এই যে এখন সকালবেলা আমরা ব্রাশ করছি, এখন সকাল 6টা। তো সামনে বাথরুম আছে, ওখানে ব্রাশ ট্রাশ করে একেবারে স্নান করে নেব। আর হাতে সময় নেই, আমাদেরকে টিফিন খেয়ে একেবারে পাহাড়ে উঠতে হবে। তো 7 জন মিলে আমরা গাড়ি বুকিং করেছি। তো ওই গাড়ি নিয়ে চারদিকে ঘুরে ঘুরে দেখবো কোথায় কে আছে না আছে। তো কত মানুষজন এসছে, অনেক টুরিস্ট এসছে। তো আমিও ফার্স্ট টাইম অযোধ্যা পাহাড়ে আসছি, আমারও খুব ভালো লাগছে। আর তোমরা কে কে এসছো এখানে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর এখানে আসো, তোমাদেরও খুব ভালো লাগবে, খুব সুন্দর একটা জায়গা। তো এই যে আমাদের টিফিন খেয়ে রেডি হয়েছি, গাড়ির অপেক্ষায় আছি কখন আমাদের গাড়ি আসছে। তো সেই ফাঁকে একটু চা খেয়ে নিচ্ছি আর কি। এই যে আমাদের এখন গাড়ি চলে এসেছে, গাড়ি সবাই উঠে পড়েছি, এখন আমরা পাহাড়ে উঠবো। চলো তোমরা দেখতে থাকো, তোমাদের খুব ভালো লাগবে, আমার তো খুব ভালো লাগছে। তো এই যে এখানে ড্যাম আছে, ও ড্যামটা একটু দেখানোর চেষ্টা করব। তো ভালো করে দেখাতে পারছি না ভিউগুলো, তো ছেলে খুব উৎপাত করছে। আমার মাইন্ডটা সবসময় ওর দিকেই থাকছে, আর কি করে ক্যামেরাটা ধরবো। আমার মাইন্ডটা সবসময় ওর দিকে, ওর হাত কিছুতেই ছাড়তে পারছি না। তো নতুন কিছু দেখছে, শুধু ছুটে চলে যাচ্ছে। কোথায় কি আছে না আছে ওটা একটু দেখানোর চেষ্টা করবো। দেখে নাও ভিউ, যেমন লেবার ড্যাম, আবার ড্যাম, তারপর মার্বেল লেক, কাটা দুর্গা মন্দির। তো সব জায়গাগুলো দেখেছি, কিন্তু নামগুলো ভুলে গেছি কোনটা কোন জায়গা দেখেছি। এই যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে মনে হয় লেবার ড্যাম। তো তোমরা একটু ভিউগুলো দেখে নাও। মনে হচ্ছে না যে পাহাড়ের উপর উঠেছি বলে। তো আর একটু গিয়েই আর একটা জায়গা দেখবো। তো গ্রাম আছে নাকি, তো ওই গ্রামগুলো পেরিয়ে যেতে হবে। এখন আমরা আর গিয়ে চলে এসেছি, এখন যাচ্ছি হচ্ছে মন্দিরে। তো এখানে রাম লক্ষ্মণ সীতার মন্দির আছে, ওখানে প্রণাম করব। তো ওখানে যাচ্ছি। আর বাইরে কত কিছু বিক্রি হচ্ছে, তো এগুলো কি সব জানি না, বলতে পারছি না এগুলো। তো অনেক মানুষজন কিনছে। তো চলো এখন আমরা মন্দিরের দিকে যাই। আমার সাথে সাথে যা আস্তে ভিতরে আগে যাও। খুচরো পয়সা বানুয়া নন্ডে তো। এখন যাচ্ছি আরেকটা জায়গায়, এখানে হচ্ছে রাম মন্দির আছে। তো ওখানে যাচ্ছি। তো অনেকটা উপরে হাঁটতে হবে, এই যে দেখতে পাচ্ছ এরকম রাস্তা দিয়ে যেতে হবে। কোন মন্দির? এই যে এখন চলে এসেছি মার্বেল লেক দেখতে। তো এই যে মার্বেল লেকের ভিউটা দেখে নাও। তো খুব ভালো লাগছে, আর মানে রোদটা ভীষণ পরিমাণে লাগছে। এখানে সকাল নাহলে বিকাল টাইম আসলে খুব ভালো হয়, মানে দুপুরে আসা যাবে না। এখন সূর্যটা একটু পেকে গেছে, সেই জন্য রোদটা পুরো মুখে এসে লাগছে, আর কিছুতে আমি তাকাতে পারছি না। তো চলো এখান থেকে এখন বেরিয়ে যাই, আর একটা ঝর্ণা দেখতে যাবো। এখানে প্রচুর গাড়ির লাইন। তো এখানে আমাদের গাড়ি আর এগোলো না। তো গাড়ি থেকে নেমে এখন হাঁটছি।
আমি ভেবেছিলাম এই সিঁড়িটা উঠলে মনে হয় ঝর্ণা দেখতে পাবো, কিন্তু না, আবার অনেকটা নিচে নামতে হবে, তো তবে না ঝর্ণা দেখতে পাবো। তো এখান থেকে ঝর্ণার আওয়াজটা শোনা যাচ্ছে। জীবনের ঝুঁকি নিয়ে একেবারে চলে এসেছি ঝর্ণার কাছে, তো প্রচুর ভয়ও লাগছে। তো এখানে কেউ আমার মতো ভুল করে এসো না। তো প্রচুর পাথরগুলো পিছলা হয়ে গেছে, পা ফেলার কোনো জায়গা নেই, তো খুব রিস্ক নিয়ে এখানে এসেছি আর কি। তো যদি একবার পা পিছলে পড়ে যায় একেবারে নিচে গড়িয়ে পড়ে যাবে, কোথায় পড়বে তার কোনো ঠিক ঠিকানা নেই। ওখান থেকে এখন বেরিয়ে আসলাম, চলো আরেকটা জায়গায় যাবো। এখানে হ্যান্ডমেড জিনিসগুলো বিক্রি হচ্ছে, তো এখান থেকে আমি দুটো হরিণ কিনেছি 700 টাকা দিয়ে। তো এখন বাজছে 3টে, আমরা নেমে গেছি পাহাড় থেকে, তো খেতে বসেছি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাব, তো এখন বাজছে 9টা, তো না এখন 9টা নয়, রাত 9টার সময় আমাদের বাস ছাড়া হবে। তো এখান থেকে আমাদের বাস যাবে মুকুটমণিপুরে। তো চলো ওখানে কাল সকালে দেখা হবে, কখন পৌঁছাচ্ছি বলতে পারছি না। এখন আমাদের বাস ছাড়া হয়েছে, তো এখন বাজছে 11:30। তো অনেকেই ঘুমোচ্ছে আর অনেকেই টিভি দেখছে, তো বাসের মধ্যে টিভি চলছে। এখন সবাই বাথরুমে যাচ্ছে আর ছেলে দিয়ে ঘুমাচ্ছে। বাসের মধ্যে ঠান্ডা লাগছে না, বেশ সুন্দর গরমই লাগছে। এই যে আমরা এখন পৌঁছে গেছি মুকুটমণিপুরে। তো রাত 9টার সময় আমাদের গাড়ি ছাড়া হয়েছিল, তো এখন 1টার সময় পৌঁছে গেছি। প্রচুর ঠান্ডা হাওয়া বইছে, এখন রাত 1টা। তো আমরা এখন এখানে পৌঁছে গেছি। তো ওইদিকে হচ্ছে লেকটা আছে, আওয়াজ হচ্ছে। বাস থেকে একটু বাইরে নেমেছি, তো বাইরে প্রচুর ঠান্ডা লাগছে, মানে প্রচুর হাওয়া, মানে জলের জন্য মনে হচ্ছে এত ঠান্ডা লাগছে বাইরে। তো রাত 1টার সময় পৌঁছেছি, এখন কি করব, তো চলো এখন বাসের মধ্যে ঘুমিয়ে নিই। তো একটা একটা করে বাস আসছে, তো এখানে অনেক টুরিস্ট আসবে। এখন সকাল হয়ে গেছে, রাত্রে পুরো ফাঁকা ছিল, তো উঠে দেখছি এখানে টুরিস্ট বাসে পুরো ভর্তি হয়ে গেছে। আজ মুকুটমণিতে লাস্ট দিন, তো আজকে হচ্ছে আমাদের বাড়ি ফেরার দিন। 3 দিন 3টে জায়গায় দেখেছি আর 3 দিন বাইরে কাটালাম, খুব ভালো লাগলো, অনেক আনন্দ করেছি, অনেক মজা করেছি। তো আজকে আমাদের বাস ছাড়া হবে সন্ধ্যে 6টার সময়, আর বাড়ি পৌঁছাবো হচ্ছে রাত 9টার সময়। তো তোমরা এই মুকুটমণিতে আসতে পারো, তোমাদেরও খুব ভালো লাগবে। তো অনেক দিন থেকে আশা তো আসতে পারেনি, তো অবশেষে আমরা মুকুটমণিতে এসেছিলাম, তো ঘুরে গেলাম, খুব ভালো লাগলো। তো চলো এই ট্যুরের ভিডিওটা এই ভিডিওতে শেষ করছি, আবার অন্য কোনো ভিডিও নিয়ে চলে আসবো। তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তো টাটা, চলো বাই বাই।